আমি ওনাদের মতো এত বিজ্ঞ না, বাট আমি একজন সাধারণ মানুষ হিসেবে যেটা আমি ফিল করি সেটা হচ্ছে যে এই যে 2024-এ জুলাই যে গণ আন্দোলন হলো এবং এতে যে হাসিনাকে খেদায় দেওয়া হলো, এই যে আমার কাছে একটা প্রশ্ন জাগে যে আমাদের সংবিধান যদি এতই ভালো হয়, এতই কিছু যদি এর মধ্যে উপকারিতা থাকে, এত যদি সবকিছু, তাহলে আমরা কেন 54 বছর ধরে বারবার আমরা রাজনৈতিক দল ক্ষমতায় আসলেই আমরা সবাই শঙ্কায় থাকি যে সে একটা ফ্যাসিস্ট হয়ে উঠবে? এই প্রশ্নটা এটার উত্তরটা আমার কাছে এখনো নাই। আমি জানি না মঞ্জুর ভাইয়ের কাছে থাকতে পারে এটার উত্তর, যে আমরা কেন বারবার ভয় পরে পাই, বলবো। যে যে আমরা কেন বারবার ভয় পাচ্ছি যে আমাদের রাজনৈতিক দল আসলেই সে সবকিছু কুক্ষিগত করতে চায়, মানে হাতের মধ্যে নিতে চায়। যেমন সালাউদ্দিন সাহেবের একটা আমি দেখেছি, আমি একটা নোট অফ ডিসেন্ট দেখেছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কম করা যাবে না। এই প্রশ্নটা এই প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে গেলে দেশের মানুষের কি অপকার হবে, না প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি থাকলে মানুষের মানুষের উপকার হবে? আমি এটার কারণ খুঁজে পাই না। আরেকটা হলো যে এইখানে এই যে জুলাই সনদের মধ্যে বহু কিছু আছে। আমি এখন পর্যন্ত আমি জানি না, কেউ এখানে কিন্তু বলে নাই যে জুলাই সনদ জাতির জন্য একটা বিরাট একটা অভিশাপ। কি ক্ষতি হইতে পারে? আমি এটা কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে বলতে শুনি নাই যে জুলাই সনদ যদি বাস্তবায়িত হয় তাহলে দেশ একেবারে রসাতলে চলে যাবে, আমরা একবারে শেষ হয়ে যাব, আমাদের জাতি হিসেবে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমরা পরাধীন হয়ে যাব, আমাদের কোনো শাসন ব্যবস্থা শেষ হয়ে যাবে। এটা কি তাই? তাহলে জুলাই সনদ যদি এতই মানে ক্ষতিকর হয়, সেই ক্ষতিকর দিকগুলি কেন রাজনৈতিক দলগুলি তুলে ধরছে না? সেটা তো সাধারণ মানুষকে জানানো উচিত যে আমরা এই জুলাই সনদ এতটাই ক্ষতিকর, এটা দেশের মানুষের, দেশের জনগণের ক্ষতি আনবে, সুতরাং এই জন্য আমরা জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব না। তো আমার ব্যাপারটা হচ্ছে কি যে আসলে এগুলি, এই যে সংবিধানের আইন বিধি, তারপরে এগুলি ভাই আমরা এত সাধারণ মানুষ বুঝি না। দেশের আপনি 90% মানুষ, 95% মানুষ এগুলি বোঝে টোঝে না। তারা বোঝে যে ভাই তাদের অধিকার, যেমন আপনাকে বলি, আমি আপনাকে যে এখন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই যে বিএনপির এই যে এখন যে আইজিপি সাহেব আছেন, উনি হয়তো বা খুবই একজন যোগ্য ব্যক্তি, কিন্তু পেপার পত্রিকায় যা আসছে যে উনার ব্যাকগ্রাউন্ড হলো উনি ছাত্র দলের নেতা ছিল। এখন আমার আমার মনে একটা প্রশ্ন জাগে যে এই মানুষ যখন যখন আইজিপি হবেন, উনি কি ছাত্র দলের প্রতি কি উনি সফট থাকবেন? আর আমাদের সবার আমরা যদি কথার কথা ধরে নিলাম যে আমার সঙ্গে একজন ছাত্র দল বা যুব দলের একজন মানুষের একটা বিবাদ হয়ে গেল, তাহলে উনি কার পক্ষ নেবেন? উনি কি ছাত্র দলের পক্ষ নেবেন? আমি তো সবসময় ভয়ে থাকবো যে উনি তো নিরপেক্ষ থাকবেন না। তো এই যে একটা আশঙ্কা সাধারণ মানুষের, আমরা কি এরকম মানুষ কি আমরা এই এই যেমন এই যে পুলিশ কমিশন একটা ব্যাপার আসছিল, যে এই পুলিশ কমিশন একটা হবে যারা একজন যোগ্য একজন মানুষকে আইজিপি হিসেবে নিয়োগ দিবে। প্রথম কথা হলো যে আমাদের দেশের যে বর্তমান যে পুলিশ সিস্টেম ইটসেলফ, সারা দুনিয়াতে আর এই পুলিশ সিস্টেম কোথাও নাই। এই একমাত্র বাংলাদেশই একমাত্র দেশ যেখানে এই একটা উদ্ভট ধরনের পুলিশিং সিস্টেম আছে, যেখানে পুলিশ কখনো সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য দায় দায়িত্বশীল না বা জবাবদিহিও নাই তাদের। এটা সারা সারা এই পুলিশ সিস্টেম কিন্তু আমরা পেয়েছি ব্রিটিশদের কাছ থেকে। ব্রিটিশরা নিজেরাই এই পুলিশ সিস্টেম বাতিল করে দিছে। তারা এখন পুলিশটাকে লোকালাইজ করে ফেলছে। 43টা টেরিটোরিয়াল পুলিশ যারা পুলিশিংটা দেখে, এবং দিস ইজ নট আন্ডার হোম মিনিস্টার, ইট ইজ পিওরলি আন্ডার দি পুলিশ হিমসেলফ। পুলিশ নিজেই এটা কন্ট্রোল করে এবং এটা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা কিন্তু আমাদের কিন্তু এটা হোম মিনিস্টারের কাছে দিয়ে দেওয়া হয়েছে, ব্রিটিশ হোম মিনিস্টারের কাছেও কিন্তু এটা নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সংবিধান যদি আমাদের জন্য 54 বছরে যদি কোনো কিছু কাজ না করে থাকে, কোনো উপকার না দিয়ে থাকে, এই এই সংবিধানের মাধ্যমে যদি আমরা স্বৈরাচার জন্ম দিয়ে থাকি, এই সংবিধানের মাধ্যমে যদি আমরা দুর্নীতিবাজদেরকে প্রোটেক্ট করে থাকি, তাহলে আমি এই সংবিধান কি করব আমি এই সংবিধানটা দিয়ে? সুতরাং সংবিধান সংশোধন পরিষদ হোক আর যে পরিষদই হোক না কেন, ভাই এই সংশোধন যদি কাজ না করে, প্লিজ ডু সামথিং অ্যাবাউট ইট। আমার প্রশ্নটা আমার প্রস্তাবটা এইটাই। আমি যদি মনে করি, আমি জানি না ডক্টর মঞ্জুর কি মনে করেন, ওনার কাছে কি এই সংবিধান কি খুবই একটা মানে একটা আরাধ্য একটা বা একটা কি বলে এমন একটা ডকুমেন্ট যেটাকে এটা আমাদেরকে এত উপকার করেছে যে এটা আমাদেরকে সবাইকে সোনায় সোহাগা বানায় দিচ্ছে, সুতরাং এই সংবিধান বদল করা যাবে না। তো এটা যদি হয় আমার কিছু বলার নেই, ওনার কাছে থাকতে পারে যুক্তি, আমার কাছে আমার মধ্যে এরকম লক্ষ মানুষের কাছে এটা কোনো যুক্তি নাই। সেকেন্ড হচ্ছে যে আমি একটা ওপিনিয়ন দিলাম, এটা সংবিধানে নাই, যেখানে আপনি আমার কাছে ওপিনিয়ন চাইছেন
যে আপনি সংবিধানটা এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে চাই, বা তারা প্রস্তাব করেছে। কারণ এই বিপ্লবের পরে যে প্রথম দাবিটা উঠেছিল যে দেশের সংস্কার করতে হবে। কি সংস্কার? পদ্ধতিগত সংস্কার। আমি জানি না কতটুকু সংস্কার উনারা কি করছে। আই মাইসেলফ আই হ্যাভ লট অফ ডাউট অ্যাবাউট দেয়ার ক্যাপাবিলিটি। দ্য প্রসিডিউর যেভাবে তারা করেছে খুবই একটা জঘন্য কাজ করেছে আমি বলবো। কিন্তু তারা এট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিছুটা ইমপ্রুভ করার চেষ্টা করেছে। এখন সেই চেষ্টাটা যদি ভুল হয়ে থাকে তাহলে উনারা তো সংসদে বসে এই সমস্ত আমাদের সামনে নাটক ফাটক না করে, তারা তো ভাই রাজনৈতিক দল, তো তারা তো একটা রাজনীতি করে, তারা মানুষের অধিকার নিয়ে তো কাজ করে। তো তারা তো নিজেদের মধ্যে বসে তো ঠিক করতে পারে যে ভাই আপনারা এগুলো চিল্লি করেন না, লেটস ডু সামথিং যেটা নাকি এটা কাজ করবে, যে কাগজ দলিলটা আমাদের সবার কাজে দিবে, যেন আমরা আমাদের কর্মকাণ্ড মানুষের সামনে যেন আমরা জবাবদিহি করতে পারি, আমরা প্রশ্ন করতে পারি। আপনি দেখেন একদল প্রশ্ন তুললো, এটা কার্যবিধি অনুযায়ী হয় না, এটা বাতিল হয়ে গেল। ভাই এটা তো এত ঠুনকো ব্যাপার না তো। একটা সংসদ সদস্য সে যদি বলে থাকে সে বিধি ফলো করে নাই, তার মানে সে একেবারে কবিরা গুনাহ করে ফেলছে, মানে তার কথাটার তো মূল্য আছে। সুতরাং আপনাকে তো আসল জিনিস কি হয়েছে কি, আমরা না ওই সমস্ত খালি আইন কানুন নিয়ে পড়ে আসি, আমরা আসল কাজ আমরা করতে চাই না। এটাই হলো আসল কথা। এবং কেউ আমরা ক্ষমতা ছাড়তে চাই না, এবং কেউ ক্ষমতার প্রশ্ন করুক এটাও আমরা চাই না। আমার কাছে থেকে কেউ হিসাব চাক সেটাও আমি চাই না। এগুলি হলো কি আমাদের মজ্জাগত, এবং এইটা আমাদের যত নাকি বুদ্ধিজীবী আছে, যত শিক্ষিত গোষ্ঠী আছে, এই পুরনো সিস্টেমটা এতটাই তাদেরকে বেনিফিট দিয়েছে, তারাও এটার পক্ষে কাজ করে, তারাও কিন্তু সাধারণ মানুষের পক্ষে কাজ করে না। আমরা যারা জ্ঞানী গুণী, যারা আমাদের কাছে আমরা মনে করি যে এনারা খুব জ্ঞানী, এনারা খুব ভালো বিচার করতে পারে, আমরা কিন্তু তাদেরকে তাকায় থাকি যে তারা ঠিক কাজটা করবে, কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো তারাই সবচেয়ে আগে প্রথম ভুল কাজটা করে। এই দেশের যে দুর্ভোগ, এই দুর্ভোগের দায়ী কিন্তু কোনো গরিব মানুষ না রে ভাই, কোনো অশিক্ষিত লোক না, এগুলো সব সুশিক্ষিত এবং জ্ঞান পাপী, তারাই হলো এই 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 দেশের দুরবস্থার দায়িত্ব। আপনি আমাকে বলেন কোন রিক্সা চালক আপনার কি দুর্নীতি করে আপনার এই দেশের এই 12টা বাজাইছে কি 12টা বাজাইছে কে? ওই সেই গভর্নর ডাক্তার আতিউর রহমান, যার সময় $900 মিলিয়ন চুরি হয়েছে। উনি কিন্তু শিক্ষিত লোক, উনি প্রফেসর মানুষ, ওনার হাতে তো বাংলাদেশ ব্যাংক। আমার প্রশ্নটা হচ্ছে যে দেখেন, এগুলি সব যত যাই আমরা এখানে কথাবার্তা বলি, ভুং ভাং বলি না কেন, এগুলির কিন্তু কোনো মূল্য নাই। আপনারা যদি এই যে আমার মানে আমার হলো যে অস্ত্র, এটা যে ইঁদুর যদি না মারতে পারে, ওই অস্ত্র আপনি হাজার শান দেন, কোনো লাভ নাই। তো আপনার এই সংবিধান আপনি যতই শান দেন না কেন, যতই আপনি প্রসিডিউরে, এই যে সালাউদ্দিন সাহেব বলেন যে বলেন, আমরা এটা বুঝি যে ওনারা এগুলি ক্ষমতা তাদের হাত থেকে বের করতে চান না, ক্ষমতা যেন লুজ না হয়ে যায়। আরে বোকা, ক্ষমতা লুজ হইলে আপনার ক্ষমতা কমে না, আপনার ক্ষমতা বাড়ে। ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট। সারা পৃথিবী কিন্তু তাদের এই যে যারা নাকি টপ লেভেলে থাকে, তাদের ক্ষমতাটাকে ছেড়ে দিয়েই তারা সবচেয়ে বেশি ক্ষমতাবান হয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদের রাজনীতিবিদরা বুঝে না। বুঝে কখন? যখন নাকি ধাওয়া খায়। ওই যে দেখেন পালায় আছে, এখন 17 বছর পরে পালায় গেছে, এখন বুঝতেছে যে আমরা অনেক ভুল করছি, কিন্তু ক্ষমতায় থাকতে কিন্তু বুঝে নাই। এই যে এখন এনারা যারা আছেন, এনারাও কিন্তু এই কাজই করতেছেন, এবং এনারা যখন ধাওয়া খাবেন, আবার এনারা বুঝতে পারবেন যে না, আমরা তো আসলে অনেক কিছু ভুল করছি, এটা তো করা উচিত হয় নাই। এই রিয়েলাইজেশনটা আসবে কখন? যখন তারা ক্ষমতা থেকে যখন ভাগে যাবে আর কি, তখন যখন তাড়া খাবে। এই জন্য এই বিএনপি কিন্তু প্রত্যেকটা সময় তাদের এই দুই একটা লোকের কূট কৌশলের জন্য কিন্তু পুরো পার্টিটা সাফার করে। এটাই আমার কাছে খুব দুঃখ লাগে। এই বিএনপিকে কিন্তু আমরা চাই যে তারা সাকসেসফুল হোক, তারা শুধুমাত্র দুই একটা লোকের কূট কৌশলের কাছে কিন্তু পুরো দলটাকে কিন্তু 12টা বাজায় দেয়। আওয়ামী লীগের কথা আলাদা, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু অল টুগেদার। বাট এই পার্টিটার কাছে কিন্তু মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, কিন্তু তারা সবসময় একটা দুইটা দুষ্ট লোকের কাছে পুরো পার্টিটা জিম্মি হয়ে থাকে। এবং সেই কারণে আপনি দেখেন এই পার্টির ভিতরে কিন্তু অনেক ফ্র্যাকচার। আমি নিজে জানি, আমি যে বাইরে ঘুরি, আমি তো বুঝি তো যে মানুষের মধ্যে কি অসুবিধা। তো এই জিনিসগুলি তারা যদি ঠিক না করে, ভাই সংবিধানের দোহাই দিয়ে কোনো লাভ নাই। আপনার কি পরিষদ, কোন পরিষদ, এ পরিষদ, সেই পরিষদ, এগুলি দরকার নাই। আপনার সংবিধানে যদি যে সমস্ত ত্রুটি আছে, যেগুলির কারণে মানুষের অধিকার মানুষকে দেওয়া যাচ্ছে না, ওগুলি যদি আপনি ঠিক না করেন, আপনি টিকতে পারবেন না। এটাই হলো আসল কথা। এবং সাধারণ মানুষ কিন্তু বুঝে গেছে যে আপনারা কি করতে চান, এবং এটাই হলো ওই বিরোধীরা কিন্তু এটাই কিন্তু কাজে লাগাবে। সাধারণ মানুষের সেন্টিমেন্টটা কিন্তু তারা খুব ভালো করে বোঝে। রাস্তাঘাটে আপনি জিজ্ঞেস করেন, তারা সবসময় আমি রাস্তায় বের হলে জিজ্ঞেস করি, ভাই বিএনপি এরকম করতেছে কেন? তারা কি বেইমানি করতেছে মানুষের সাথে? আমি তো এটা উত্তর দিতে পারি না, কারণ এটা বিএনপি ভালো জানে তারা কি করতেছেন। তারা কি মানুষের মন বোঝে না? এবং সবচেয়ে দুঃখজনক হলো আমাদের রাজনীতিবিদরা মানুষের মন বোঝে ঠিকই, কিন্তু জাস্ট নিজের স্বার্থকে ঠিক করার জন্য তারা ওইটাকে ইগনোর করে, এবং রাইট টাইমে দেখে